আজকের কাজের চাপটা এত পরিমাণ হয়েছিল আমার, যা বলার মতো না। যে আমি শুধু চিন্তাই করছিলাম যে কোন সময় আমার কাজ শেষ হবে, মানে এত পেইনফুল ছিল। তো বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি উর্মি রহমান ঢাকা থেকে বলছি। তো আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। তো আজকের ব্লগটা একদম সকাল থেকে শুরু করে দিয়েছে, একদম মশারির ভিতরে। এই যে একটু একটু বাহিরের আলো দেখা যাচ্ছে। তো সকালে উঠে ফ্রেশ হয়ে দেন একদম সোজা হচ্ছে পাকের ঘরে চলে গেছি। হ্যাঁ, এর মধ্যে অফ ক্যামেরায় আমি যে কত কাজ করছি যা বলার মতো না। একদম ঘরের মনে করেন খাটের নিচ থেকে শুরু করে সব কিছু। তো আপনাদের ভাইয়া বলতেছে যে মাথাটা ঠান্ডা করে কাজ করো, দেখবা কাজ একদম হয়ে যাবে তাড়াতাড়ি। তো এর মধ্যে দেখি আমার মামাতো বোন চলে আসছে। তো আমি বলতেছি আল্লাহ মনে হয় আমার বোনটারে পাঠাই দিছে। তো আইসাও যখন দেখে যে মুরগি নিয়ে আসছে, তো মুরগিটার কাহিনী হচ্ছে, মুরগিটা আমি 3 দিন আগে ওকে আনতে বলছি। সে কি করে এই কাজ সেই কাজ। তো আজকে সকালে তাকে হুমকি দিছি যে তুমি যদি আজকে মুরগি না নিয়ে আসো তাহলে আজকে দুপুরে আর রান্না বান্না চলবে না। তো এই যে আমার মামাতো বোনের মেয়েটাকে নিয়ে আসছে। ও আসছে আসলে আমার বেসিক্যালি আমার সাথে কথা বলতে। এসে যখন দেখে আমার এই অবস্থা, সে মুরগিটা কাটা শুরু করে দিছে। আর আমার মামাতো বোনের একটা ওই রোগ আছে, সেটা হচ্ছে মাছ মুরগি সে কাটতে ভীষণ পছন্দ করে। তো হচ্ছে সুন্দর মতো আমার মুরগিটা একদম সুন্দর মতো কেটে কুটে ধুয়ে একদম রেডি করে দিছে। তো এদিক দিয়ে হচ্ছে শসা, টমেটো, ধনেপাতা, তো এগুলো নিয়ে আসছে। এগুলো হচ্ছে আমি ঠিক করতেছি। সালাদ যেগুলো বানাবো সেগুলো হচ্ছে আলাদা করতেছি। আজকের হচ্ছে কি করেছি আমি ঘরের, আসলে অফ ক্যামেরায় করেছি, যেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আজকে হচ্ছে যত ঘরের কোনা কানি থাকে না, যতই কাজের লোক কাজ করুক, এগুলো কিন্তু রয়েই যায়। তো এগুলো হচ্ছে আজকে আমি পরিষ্কার করেছি। তাহলে বুঝেন যে কত প্যারা নিয়ে আজকে কাজ করছি। তো এই যে ও হচ্ছে আমাকে বলতেছে আপু তুমি সরে যাও, আমি তোমার এগুলো ধুয়ে পরিষ্কার করে দিয়ে যাই। তো এগুলো ও কেটে আমাকে একদম ধুয়ে পরিষ্কার করে দিছে। আমার মনে হচ্ছে যে কত বড় কাজ যে আমার সমাধান হয়েছে, যা বলার মতো না। তো এখন শুধু আমি রান্না করব। তারপরেও এখন বাজে 1টা, যে কাজ হচ্ছে রান্না বান্না আমার একদম 11টার মধ্যে আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে যায়। সেটাও করতে আমার এত সময় লাগছে, কারণ একদিক দিয়ে করে আরেক দিক দিয়ে হচ্ছে মনে হয় কি এই জায়গায় কাজটা রয়ে গেছে। যারা দেখবেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে তাদের কিন্তু এই রোগটা সবসময় থাকে। আর আমি পেঁয়াজ কাটলে না এরকম একটা পেঁয়াজ আস্তই থাকবে। কার কার সাথে এমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। যতই আমি খুঁজি তারপরেও দেখি রান্নার সময় এই পেঁয়াজ বের হয়। তো এই যে আমি হচ্ছে মুরগি রান্না করব। আর কালকের ফুলকপি ভাজি ছিল সিম আলু দিয়ে, আর হচ্ছে বেগুন ভাজা ছিল, কই মাছ দিয়ে লাউ রান্না করছি সেটা ছিল। তো এতগুলোর মধ্যে আমি আবার চাচ্ছিলাম যে একদম টাটকাভাবে বেগুনটা ভাজতে, কারণ কণ্ঠ বেগুন খুবই পছন্দ করে ওর জন্য। আর আপনাদের ভাইয়া বেগুন খেতেই চায় না, আমারও ভালো লাগে না বেগুন তরকারিটা, আমার কাছেও অতটা ভালো লাগে না। তো এই যে একদম দেখেন ক্যামেরার মধ্যে আমার মশলাদানিটা মনে হচ্ছে একদম ফুটে উঠেছে, তাই না? মশলাদানিটা খুব প্রিয় আমার, এই জিনিসটা রান্নাঘরের আমার এত পছন্দের। তো এই যে আদা রসুন বাটা সব কিছু দিয়ে দিচ্ছি। আজকে হচ্ছে মুরগিটা না আসলে আমারই খেতে ইচ্ছা করছিল, একদম নতুন আলু দিয়ে পাতলা পাতলা ঝোল করে। আজকে আমি কখনো মুরগির মাংসের মধ্যে টমেটো অ্যাড করি না, কিন্তু আজকে করব, কেন জানি ইচ্ছা করতেছে টমেটো দিয়ে নতুন আলু দিয়ে একদম পাতলা ঝোল করার জন্য। তো এর মাঝখানে বলে দিই, যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা যদি ভালো লাগে, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন। আর না ভালো লাগলেও কিন্তু দেখবেন কোনো না কোনো কিছু দেখতে দেখতে একদম ভালো হয়ে যায়। তো এই যে কষানো শেষ, এই পর্যায়ে হচ্ছে আমি কাঁচামরিচ একদম ফেরে ফেরে দিছি, কারণ হচ্ছে আমি ঝাল খাবোই আজকে। আমার এত মানে ঝাল খাওয়ার উঠছে যে বলে না। তো এই যে ওদিক দিয়ে তরকারি হচ্ছে, এদিক দিয়ে হচ্ছে আমি সালাদগুলো রেডি করব। তো যখন আমি আসলে আমার কাজের চাপটা বেশি থাকে তখন হচ্ছে আপনাদের ভাইয়া আমাকে অনেক হেল্প করে। তো উনি ওই ঘরে হচ্ছে আসলে প্র্যাকটিসে ছিল। তো বলতেছে যে আমি কি সব কিছু করে দিব, তুমি রেখে দাও, সালাদ টালাদ যা আছে আমি বাকিগুলো করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ ওরা আবার কাজের চাপটা এত পরিমাণ বেশি যে আসলে চাইলেও সে আমাকে হেল্প করতে পারছে না, এত পরিমাণ কাজের চাপ আপনাদের দোয়ায়।
তো এই যে সব কিছু হচ্ছে দেখেন ঘাস একদম ধনেপাতার সাথে লেগে থাকে, তো এগুলো আবার ভালোভাবে ওয়াশ করব। এখন হচ্ছে আমি টমেটোটা দিয়ে দেবো। এই যে দেখেন বেগুন কেটে রেখেছিলাম, আমি রাখিনি আসলে, ওই যে আমার যে হেল্পিং হ্যান্ড আপা সব কিছু রাতে কেটে দিয়ে যায়, কিন্তু কালকে তার হাজব্যান্ডের অপারেশন ছিল, সে আসতে পারে নাই, এই কারণে আমার ঝামেলাটা বেশি হয়েছে। তো এই যে একটু পানি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে পাতলা পাতলা ঝোল করব। আমার খুবই কেন জানি এই মুরগির পাতলা ঝোল খেতে ইচ্ছে করতেছে। তো আলহামদুলিল্লাহ যেমন চেয়েছি সেই রকমই টেস্টটা এসেছে, এত ভালো লাগছে গরম ভাতের সাথে খেতে। এর মধ্যে হচ্ছে আমরা যখন আসলে সালাদটা কাটতেছি ওই মুহূর্তেই হচ্ছে একটা মানুষ আসছে, তারা মহাখালী থাকতো, করাইল বস্তি বলে মেবি, ওইখানে আগুন লেগে গেছে। সে হচ্ছে জামা কাপড়, তার বিয়ের উপযুক্ত মেয়ে ছিল, তো আমার কিছু জামা পায়জামা ওড়না দিয়ে দিলাম। আর তারা 2 বোন ভাত খাবে, তো তাদের জন্য ভাতের ব্যবস্থা করলাম। আলহামদুলিল্লাহ আমি আজকে অনেক খুশি যে 2টা মানুষকে আমি খাওয়াতে পারছি, খুবই খুশি। তো আপনাদের ভাইয়া দিক দিয়ে আমার এই বিশেষ যে ঝামেলার কাজ, এই কাজটা শেষ করে দিচ্ছে। তো ও সব সময় যখন বাসায় থাকে কোনো না কোনো হেল্প আমাকে করবেই, রান্নার কাজ হোক, ঘরের কাজ হোক, সব কিছু। তো এই যে মাখামাখি চলছে, মনে হয় সালাদটা দেখে এখন যখন আমি ভয়েস দিচ্ছিলাম তখন মনে হচ্ছে যে আমার একদম মানে আমি আবার খেতে বসে পড়ি। আর আমি খুব তরকারি কম খাই, অনেক আপুরাই হয়তো বা আমার খাবারের প্লেট দেখলে ভাবেন যে সে মনে হয় ইচ্ছে করে তরকারি নেয় না দেখানোর জন্য, না আমি খুব শুকনা শুকনা আর তরকারি কম খাই, এটা হচ্ছে আমার একদম ছোট কাল থেকে অভ্যাস। তো এই যে নিয়ে নিয়েছি, ভাত খাওয়া শুরু করে দিয়েছি। তারপর হচ্ছে তারা আবার ঘরের মধ্যে প্র্যাকটিস করবে, আমার ভাই আপনাদের ভাইয়া একসাথে। আমি হচ্ছে থাই লাগিয়ে হুজরাতকে নিয়ে একদম একটা ঘুম যে দিব, কারণ কাজের ঝামেলা আমার সারা শরীর আজকে ব্যথা হয়ে গেছে, এত পরিমাণের কাজ করছি। তো সকাল থেকে একদম দুপুর পর্যন্ত এই হচ্ছে আমার ছোট্ট একটা ব্লগ। আমি সকালে চাও খেতে পারি নাই, তো দুপুরে খাওয়ার পর চা নিয়ে বসেছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে আবারও আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।